আসসালামাইকুম। অনেকে বলে থাকে যে অনেকের ওয়াইফ বাপের বাড়িতে চলে গিয়েছে আর আসছে না। যাওয়ার সময় দেখা গেছে যে তার যে স্বর্ণ গয়না সেগুলো সব কিছু নিয়ে গিয়েছে এবং দেখা গেছে যে তার যে অ্যাকাউন্টে চেক বই ছিল সেই চেক বই, তারপর ইত্যাদি ইত্যাদি, মানে ওর যা যা জিনিসপত্র সব কিছু নিয়েই সে চলে গিয়েছে। তো এখন হাজব্যান্ডরা তখন বলে যে ওয়াইফ এগুলো সব কিছু নিয়ে গিয়েছে। তখন একটা চুরির মামলা দেওয়ার জন্য বলে যে বউ এগুলো সব কিছু নিয়ে গিয়েছে। কিন্তু আসলে এই যে একটা চুরির মামলা আপনি দিবেন বলছেন, সেই মামলাটা দিয়ে কিন্তু আপনি কিন্তু বেনিফিট পাবেন না। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বউ যদি সব কিছু নিয়ে বাবার বাড়িতে চলে যায়, তাহলে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে উভয় পক্ষের যে মুরব্বীরা রয়েছে তাদেরকে নিয়ে বসবেন। তাদেরকে নিয়ে বসে জিনিসটা সমাধা করার চেষ্টা করবেন। তারপরে যদি না হয় তাহলে এলাকার যে চেয়ারম্যান মেম্বার বা কাউন্সিলর রয়েছে ওনাদেরকে জিনিসটা জানাবেন এবং ওনাদের মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন যে বউকে কীভাবে আবার ফিরিয়ে আনা যায়। এভাবে প্রথমে চেষ্টা করবেন। এরপরও যদি দেখেন যে কিছু হলো না, তখন আপনি কিন্তু ওই যে ওই জিনিসগুলো নিয়ে গিয়েছে সেগুলোর জন্য যে একটা চুরির মামলা দিবেন ভাবছেন, অথবা কেউ আপনাদেরকে বুদ্ধি দিচ্ছে যে একটা চুরির মামলা দিয়ে দাও, কিন্তু এই যে চুরির মামলাটা দিবেন সেই মামলাটা দিয়ে কিন্তু আপনি তেমন কোনো বেনিফিট পাবেন না। আপনি যেটা করবেন, যদি একান্তই মানে কোনো সমাধান করতে না পারেন, আত্মীয় লেভেলে হোক বা কাউন্সিল লেভেলে হোক বা এলাকার চেয়ারম্যান মেম্বার যার মাধ্যমে হোক, যদি কোনো সমাধানের পথ আপনি খুঁজে না পান, তাহলে আপনি আমাদের যে পারিবারিক আদালতগুলো রয়েছে সেই কোর্টে আপনি একটা জজিয়তের মামলা করতে পারেন আপনার পুনরুদ্ধারের জন্য। তো আর এখন বিশেষ করে আমাদের সিভিল ম্যাটারগুলো ম্যাক্সিমাম যে সিভিল ম্যাটার এগুলো বিষয়ে সরাসরি মামলা করা যায় না। আগে আমাদেরকে লিগেল এইডে যেতে হয়। লিগেল এইড অফিসে একটা দরখাস্ত দিতে হয়, মানে একটা অভিযোগ দিতে হয় বিবাদীর বিরুদ্ধে। আপনি হচ্ছেন বাদী, অভিযোগ দিবেন। অভিযোগ দেওয়ার পরে একটা ডেট পরে, তো ওই ডেটে ওই পক্ষকে ডাকানো হয়। তো আমাদের যে লিগেল এইডের জজ সাহেব রয়েছেন, সেই জজ সাহেব কিন্তু জিনিসটা সমাধানের চেষ্টা করেন, উভয় পক্ষের মধ্যে একটা সমাধানের চেষ্টা করেন। আমাদের জজ সাহেব রয়েছেন, আমাদের যে মেডিয়েটররা রয়েছেন লিগেল এইডের, ওনারা চেষ্টা করেন একটা জিনিসটাকে সমাধান করে দেওয়ার জন্য। কিন্তু যদি সমাধান না হয় তখন এই জিনিসটার জন্য মামলায় রেফার করা হয়, মামলা করার জন্য। তো আপনি এই যে ভাবছেন যে চুরির মামলা দিবেন আপনার ওয়াইফের নামে, এইসব কাজ থেকে আপনি বিরত থাকবেন, কারণ এটা দিয়ে আপনি কিন্তু তেমন কোনো বেনিফিট পাবেন না। তো যেই আপনাকে পরামর্শ দেখ না কেন, এই পরামর্শটা অন্ততপক্ষে আপনি শুনবেন না। আপনি যদি একান্ত না পারেন, আপনি লিগেল এইড অফিসে আসবেন, এসে একটা অভিযোগ দায়ের করবেন ওনার বিরুদ্ধে। তো উনি সেটা সমাধানের চেষ্টা করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।